নমস্কার, সবাই কিরম আছেন? আশা করি সবাই ভালো আছেন। তিথি রানীর কিন্তু গায়ে হলুদ বিয়ের সবকিছুর ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। এটা হলো বউ ভাতের ভিডিও, আপনাদের সাথে একটুখানি না শেয়ার করলে হয় কন্দিনী। তা আমি হলো বাড়িতে রওনা করেছিলাম, এখন উদ্দেশ্য হলো তিথি রানীর বউ ভাতে যাওয়ার, বুঝেছেন। তা আমরা এখন আস্তে আস্তে কিন্তু সেই দিকে আগোচ্ছি, আর অবশ্য ওই জায়গা কি কি হয়েছে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তা চলেন তাহলে এক ঝলক দেখাই, এক ঝলক না মানে যেটুকু ভিডিও করলাম সম্পূর্ণ আপনাদের সাথে একটু শেয়ার করি। তাই যে আমরা চলে আইছি, আসে কিন্তু তিথি রানীর সাথে ছবি তুলতেছি, ভিডিও করতেছি। আর এই যে আমাকে সাথে আছে মানে তিথি রানী হলো দাদার মেয়ে, একমাত্র রাজকন্যা আর কি, দুষ্টু মিষ্টি একটা সুন্দরী রূপসী কন্যা। পিছনে কিন্তু আছে হলো আমার দেওরের বউ। তারে একটু দেখানো মুশকিল হয়ে যাচ্ছে, কারণ সামনে দুষ্টু মিষ্টি রাজকন্যা, সে তো তারে তুলতেই দিচ্ছে না। যাই হোক, তার ফাঁক দিয়ে আমরা একটু কিন্তু ভিডিওটা নিছি। যাই হোক, আমরা কিন্তু নেমে চলে আইছি এখন, মানে তিথি রানীর ফ্যামিলি সবাই কিন্তু স্টেজে উঠে একটু ছবি টবি নেছে, ভিডিও নেছে। আর এদিকে কিন্তু ননদিনীরা বসে রয়েছে, এদিকে আমাদের কাকিমা আর মামনি তো কোলে ঘুমায়েই পড়েছে, মানে আমাদের মিতু রানীর মেয়ে। তা আমরা কিন্তু চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও নিচ্ছিলাম। আর দেখেন আমার পিসি শাশুড়ি আমার ননদিনীরা সব বসে আছে, মানে যে যখন জায়গা পাচ্ছে সে তখন বসতেছে, কারণ পর্যাপ্ত পরিমাণে জায়গা ছিল না সবার বসার, মানে সবাই একসাথে কেউ বসতে পারিনি, কেউ উঠতেছে কেউ বসতেছে, এরকম ভাবেই সবাই মানে একটু ম্যানেজ করে সবাই বসতেছিল। কারণ অতক্ষণ যায় 2 ঘন্টা 2.5 ঘন্টা দাঁড়াই থাকা আসলে চারটেখানি কথা না। তা যাই হোক, সবাই কিন্তু ছবি ভিডিও ব্যস্ত। আর তিথি রানীর এত সুন্দর লাগতেছিল তার কি বলবো, একদম সত্যি অনেক সুন্দর লাগতেছিল, একদম মানে রাজরানীর মতো লাগতেছিল তিথি রানীরে। তা সবাই কিন্তু আত্মীয় স্বজন যাচ্ছে আসতেছে আর কি। আর আমরা এই পাশে কিন্তু ছবি ভিডিও নিয়ে একটু ব্যস্ত ছিলাম, কারণ আমরা যখন ননদিনীরা যারা সব একসাথে হয়েছি তখন তো একটু আনন্দ ফুর্তি তো চলবেই না, কি কোন আপনারা। এই যে এই পাশে কিন্তু আমাকে সব বসে রয়েছে, আমার ননদ পিসি শাশুড়ি কাকিমা ঠাকিমা সবাই আছে, এই যে মিতু রানী। আর আমাকে যা আর আমি জানে আছি সানে তো হাসতেই হবে বাধ্যতামূলক, কারণ হলো আমি জানে যাই সানে একটু হাসি বেশি হয়। আর এই হাসির জন্যই জানেন না আমি যে কত কাঁপানি গুতনি শুনি, এত জোরে হাসো কেন, খালি দাঁত ব্যাটকাতেই থাকো, কত কথা শুনতে হয়। তা আমি কোনো কথার গায়ে লাগাই না, আমার কাজ আমি করে যাই। তা যা হোক, যে সবাই সাথে কিন্তু একটু ভিডিও নিচ্ছিলাম আর খুব সুন্দর সময় পার করিলাম সবার সাথে। আর আমাদের কিন্তু যাওয়ার পালাও হয়ে গেছে। আর আমার দেওয়ারে যে সুজিত, সে কিন্তু ছবি তুলে দিচ্ছিল। এদিকে কিন্তু আমার শ্বশুর মশাই বসে আছেন এই পাশে। অবশেষে আমি একটুখানি বসার জায়গা পাইলাম, মানে আমার ননদ হইলো বড়টা উঠে যে কইলো কি বৌদি তুমি একটুখানি বসো, তাই আমি একটুখানি বইলাম, বুঝেছেন। পিছনে আমার মাইজের ননদ নুইন্দে জামাই, আমার হইলো বাইকনে এরা আছে সব, মানে এর মধ্যে আবার আমার বড় ননদ আমারে ডাক জুড়িয়েছে, কষে কি বৌদি এদিকে এসো, এদিকে এলো কপি আছে, কপি খাবা যদি। ভাবলাম যে যাই একটু দেখে আসি কনে কপি দিয়েছে। তারপরে আইসে দেখি যে আদেও সে জম্মের ভিড়, মানে সবাই লাইনে দাঁড়ায় কপি নেছে, কারণ অনেক লোকের সমাগম ছিল সেই জন্যই। তা আমি আর ভাবলাম যে কপি টপি খাবো না, কারণ কপি খাতে গেলে বেশ খানিক্ষণ সময় দাঁড়ায় থাকতে হবে, এমনি মেলাক্ষণ আইসে ধরে দাঁড়ানো পাঠা লেগে যাচ্ছে। তা ভাবলাম যে ওই ঘরের মধ্যে যে একটু ফাঁকা আছে অনেক যায় একটু বসি, মানে তিথিকের যে নতুন ঘর দিয়েছে ভাবলাম সেই ঘরে যাই। কিন্তু আমরা সবাই বেশ খানিক্ষণ ওই ঘরের মধ্যে বসেছিলাম। তারপরে এই যে আমার মাসিরা সব কিন্তু ওই দিকেই যাচ্ছে, কারণ সবাই একটু ফাঁকা জায়গা খুঁজ দিছে, একটু বসবে, চারিদিকে ঘুরে গেলেও কেউ দেখতেছে আর কি। নানান জায়গায় নানানজন ছড়াই ছিট হয়ে গেছে, আমার ননদিনীরা রায় বাগিনীরা সব এনে। তারপরে অবশেষে এই যে নাস্তা চলে আইছে, এই যে নাস্তার প্যাকেট কিন্তু সব হাতে হাতে কান ধরাই দিয়ে গেছে অবশ্য। আর তারপরে নাস্তা টাস্তা যে যার মতো খাইছে, আমি কিন্তু খাইনি, আমারটা আমি শাশুড়ি মার কাছে দিয়ে দিলাম, কারণ ওই সময় না আর নাস্তা খাওয়ার কোনো মানে ইচ্ছাই ছিল না, অনেক লেট হয়ে গেছিল, মানে অনেক মানে দেরি হয়ে গেছিল, প্রায় 4টে বাজতে গেছিল, ওই জন্যই আর কোনো রকমই নাস্তা খাতি মন চাচ্ছিল না। সবাই কিন্তু হাতে হাতে ধরে নিয়ে দাঁড়ায় রয়েছে, কলাম না বসার জন্য একটু ব্যবস্থা কম ছিল, সবাই মানে কম বেশি করে মানে কেউ দাঁড়াচ্ছে কেউ বসতেছে এইভাবেই আর কি, কোনো ব্যাপার না। এদিকে আমার শ্বশুর মশাই, আমার ছেলে, এদিকে আমার জ্যাঠা শ্বশুর মশাই সবাই কিন্তু নাস্তা খুলে খাওয়া দাওয়া শুরু করেছে। তবে সব মানে সবাই সাথেই খুব সুন্দর সময় কাটাইছিলাম। তারপরে কিন্তু খাওয়া দাওয়ার বলা আমরা কিন্তু খাওয়া দাওয়া শেষ করে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা করতে হবে। এদিকে কাকিমণি কিন্তু দাঁড়ায় একটু কফি খাচ্ছে, আমাদের খুবই সুন্দরী একটা কাকিমণি। আর কাকিমণি মানে এটা কিন্তু দুপুরে খাওয়ার পরে তারপরে কাকিমণি কফিটা খাচ্ছিল। তারপরে আমরা চলে যাব বলে ভাবলাম যে তিথি রানীর সাথে একটু দেখা সাক্ষাৎ করে যায়। তা তিথি রানী এখনইতে টাটা হাই দেওয়া শুরু করেছে। আমি বললাম ওরে মনি আমি একটুখানি পরে যাবো, আগেতে টাটা দিস নে। তারপরে কলি আবার হাসতিছে, এদিকে আবার ওই যে আমার ছেলেরাও একটু ছবি তুলবে, তার জন্যই সবাই আবার আস্তে আস্তে করে স্টেজে উঠতেছে, কারণ চলে যাব আবার বড় ভাই নিয়ে, মানে আমার ননদের বড় ছেলে আবার মাসিমণির সাথে ছবি তুলিনি, তাই আবার ও আবার মাসিমণির সাথে ছবি তুলবে বলে আমারে কইলো মামি একটুখানি দাঁড়াও আমার একটু ছবি তুলে দিবা।
তার জন্যও আসতেছে। আমি এই যে আমার ননদের বড় ছেলে কিন্তু স্টেজে উঠে গেছে, তিথি রানীর সাথে কথা করছে, মানে ওর মাসিমণির সাথে। তাও মোটে চিনতেই পারতেছিল না, কারণ সেই ছোট্ট শুভ এখন কত বড় হয়ে গেছে, কারণ কোলে পিটি করে মানুষ করেছে কিন্তু মাসিরাই আমরাই। শুভ কিন্তু অনেক ছোট ছিল, কিন্তু হঠাৎ করে লম্বা হয়ে গেছে এই আর কি। তা মাসির সাথে কথা কছে, তাই যে আমার ছোট ছেলে বসে রয়েছে, ওর আবার কোলে যে ভাই একটু ওর আমি একটু ছবি তুলে নি মাসির সাথে, ও আবার কোলে বসেছে। তা আমি বললাম ছোট তুমি এই পাশে এসে বসো, দাদা বাইরে তো দেখা যাচ্ছে না। তারপরে ও সরে চলে গেল। তারপরে কিন্তু আমাদের আর একটা ভাগ্নেও চলে আইছে, মানে ননদের ছোট ছেলে। তারপরে আমার বড় ছেলে সবাইরে কিন্তু তিথি রানী ডাকতিছে, কারণ তার বাবাকে সাথে একটু ছবি না তুললি হয় কনদিনই। এই যে পিসিমণি কারোর মাসিমণি সে কিন্তু সবাইরে ডাকে ডেকেই ছবি তুলতিছে। আরও দেখলাম যে খুবই সবার সাথে মিশে গেছে, এইটা দেখেই খুবই ভালো লাগতেছে। কারণ মানে মেয়ে বিয়ের পরে যদি হাসি খুশি মুখটা দেখা যায় না, সেইটাই সব থেকে বড় পাওয়া। আরও যে খুবই হাসি খুশি ছিল, দেখেই তো আপনারা বুঝতে পারতেছেন, খুবই ভালো লাগতেছে ওর হাসি খুশি মুখখান দেখে। তাই যে লাইন দিয়ে সবাই কিন্তু ওর মানে বাইসতে, তারপরে ভাগ্নে সবাই বসে গেছে, বাইসতে বাঁচতে আর কি সবাই আছে। গুঁড়ো গান্ডা নিয়ে একটু ছবি টবি তুলতেছে। তারপরে আমাকে চলে আসার সময় এখন ওরা নামে আসবে, আমিও চলে যাব। এই যে আমার ননদিনী, তারপরে মনুর বাবা এই যে দাঁড়ায় রয়েছে, দেখেন আমাকে নেওয়ার জন্য। একটু সবার আগেই বেরোয় পড়েছিলাম। তারপরে যাই হোক, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই।